তো বন্ধুরা, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এপিসোড 2 নিয়ে চলে এসেছি। আর আপনি যদি প্রথম এপিসোড দেখতে চান তাহলে ফ্রেন্ড লিস্টে পেয়ে যাবেন, গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। এবার এই ভিডিওটিকে জুম আউট করতে করতে আমরা পুরো মহাবিশ্বের আকার পর্যন্ত যাচ্ছি। কি এই মহাবিশ্ব, কত বড় এই মহাবিশ্ব, শুধু দেখুন ভিডিওটি। এরপর হয়তো আপনার নিজের ভেতর থেকেই উত্তর চলে আসবে আমরা এই মহাবিশ্বের তুলনায় কত নিম্ন। এখন যে এই দৃশ্যটা আপনি দেখছেন সেখানে লাখো কোটি তারা রয়েছে। এটি হচ্ছে আমাদের গ্যালাক্সি। সেখানে লাখো কোটি তারাগ্রহ যে যার অবস্থানে আছে। আর এই কোটি কোটি তারা এবং গ্রহ মিলে তৈরি আমাদের এই মিল্কিও গ্যালাক্সি। এটি হচ্ছে আমাদের মহা আকাশ, যার কোনো সীমা নেই, যেখানে রয়েছে কয়েকশো কোটি গ্রহ নক্ষত্র। আর এটি হচ্ছে আমাদের মিল্কিও গ্যালাক্সি। এই মিল্কিও গ্যালাক্সির পাশে রয়েছে আরও একটি গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা কিনা আমাদের মিল্কিও গ্যালাক্সির থেকেও 4 গুণ বড়। না জানি এরকম কত গ্যালাক্সি আমাদের মিল্কিও গ্যালাক্সির পাশে রয়েছে। এই সকল গ্যালাক্সি মিলে যা হয় সেটি হচ্ছে আমাদের মহাবিশ্ব, যার ভেতর বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আর শুধু এটুকুই নাই, এখন আপনি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ইউনিভার্স, যা কিনা একটি বল। না জানি আমাদের ইউনিভার্সের মতো কত লাখো কোটি ইউনিভার্স রয়েছে। আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় একটি মাল্টিভার্স। হয়তো এই মাল্টিভার্সের পরেও একটি সুপারভার্স রয়েছে, যেখানে হাজার মাল্টিভার্স আছে, বিলিয়ন বিলিয়ন মাল্টিভার্স আছে। এটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব, যার কোনো সীমা নেই। খুব অবাক হচ্ছেন তাই না? এখান থেকে মাইক্রোস্কোপ লাগেও যদি আপনাকে খোঁজে, আপনার অস্তিত্ব কেন আমাদের গ্যালাক্সিকেই খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি দেখে কি একবারও মনে হয়েছে এগুলো আসলে কোথা থেকে? এগুলো নির্ধারণ করছে কে? কে বানালো এই মহাবিশ্ব? এত বড় স্পেস, এত বড় জায়গা কিভাবে চলছে? আমরা মানুষরাই তো কোনো কিছু বানানোর আগে চিন্তা করি, পরিকল্পনা করি, তারপর সেটা তৈরি করি যাতে সেটা সঠিকভাবে কাজ করে। তাও কিন্তু সেটা লাইফ টাইম চলে না, খুব জোর গেলে 10 বছর পর্যন্ত যায়। তাহলে আপনার কি মনে হয় এত বড় জায়গা, এত বড় স্পেস, এত বড় ইউনিভার্স সবকিছু একাই চলছে? কখনোই না, বরং কেউ তো এগুলো বানিয়েছে এবং তার দ্বারা এগুলো নির্ধারিত হচ্ছে। চলুন মহাবিশ্বের কথা না হয় বাদই দেওয়া যাক। মিশরের পিরামিডের নাম হয়তোবা সবাই শুনেছেন। কখনো কি ভেবে দেখেছেন এত বড় পিরামিড কিভাবে তৈরি হয়েছে? কিভাবে একটি পাথরের ওপর একটি পাথরকে রাখা হয়েছে? যেখানে একটি পাথরের সর্বনিম্ন ওজন 5 টন, সেখানে কিভাবে তৈরি হয়েছে এই পিরামিড? পিরামিডের কথা বাদে দিলাম, আপনি কি স্টোনহেঞ্জের নাম শুনেছেন? স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো স্টোনহেঞ্জ। কখনো কি ভেবে দেখেছেন এইভাবে সাজানো পাথরকে একটির উপর আরেকটি রাখা হয়েছে কিভাবে? কে রেখেছে? কি এইগুলো? প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকে আলাদা, কারোর সাথে কারোর হুবহু মিল নেই। এই মহাবিশ্বে লাখো কোটি গ্রহ রয়েছে, সবাই নিজের জায়গায় ঘুরতে থাকে। কখনো এমন হয়নি যে একটি গ্রহ নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, আর এই খাবার আমরা পৃথিবী থেকেই পেয়ে থাকি। আমরা বাতাসের মাধ্যমে নিঃশ্বাস নিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত এই বাতাসকে কেউ দেখতে পারেনি। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যার যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা হয়েছে। তাই তো অক্সিজেন, পানি, বায়ু কোনোদিন শেষ হয়ে যায় না। যদি এইসবের একটিও কম বেশি থাকতো তাহলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না। পৃথিবী তার নিজ গতিতে 30 কিলোমিটার/সেকেন্ড গতিতে ঘোরে। পৃথিবীর ঘোরা যদি একটু কম বেশি হতো তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বাস করতে পারতাম না। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য পৃথিবীতে ওজোন স্তর রয়েছে। এটা না থাকলে পৃথিবীতে কোনো জীব বসবাস করতে পারতো না। পৃথিবীতে বসবাসের জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই আপনাকে দেওয়া হয়েছে। এর পরেও কি আপনার মনে হয় সব কিছু নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না, বরং এমন একজন আছে তিনি এই সব কিছুকে বানিয়েছেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছে সব কিছুর মালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তার পরিচয় সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই। সকল প্রশ্নের উত্তর আপনি 1400 বছর আগের কোরআনে পেয়ে যাবেন। মন দিয়ে কোরআন পড়ুন, আল্লাহকে চিনে যাবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।